আছে। এখন আমরা এক সমীকরণ বিশিষ্ট অঙ্ক করতেছি। তো অঙ্ক করব হচ্ছে, এদিকে 1 দেখানো হয়েছে, বোঝানো হয়েছে, 2 করা হয়েছে, 3 করা হয়েছে। এরপরে চলে আসবো হচ্ছে 6 নম্বর। 6 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক। এদিকে দেখো 4 এর 6, 7 আর হচ্ছে 4 এর 9, এগুলোর ইনফরমেশন একই রকম দেয়া আছে। এগুলোর ইনফরমেশন একই দেয়া। কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে? প্রথমটা মূলদ্বয়ের পার্থক্য 1, 4 এর 6 নম্বর মূলদ্বয়ের পার্থক্য 1। এখানে ধরবো আলফা, আলফা প্লাস 1, এই দুটো মাইনাস করলে কি হয়? 1 হয়। তুমি কিন্তু আলফা আর হচ্ছে আলফা মাইনাস 1 এই দুটো করলেও কিন্তু হইতো, তাই না? এই দুটোর মূলদ্বয়ের পার্থক্য 1 না? কিন্তু আমরা এদিকে যাব না, মাইনাসের ঝামেলায় যাব না, প্লাসের ঝামেলায় রাখবো, প্লাসটাই ভালো। আচ্ছা, এরপরে 7 নম্বরে বলছে মূলদ্বয়ের অন্তর একক। এই কথার মানেও এটা, মূলদ্বয়ের অন্তর একক। এই দেখো দুটো মাইনাস করলে 1 হয়। আচ্ছা, এরপরে 9 নম্বরটা দেখো। 9 নম্বর বলছে মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি? পার্থক্য 1, 5, 6, 7, 8, পার্থক্য কত? 1। এই যে এটাই। তাহলে এই তিনটার ক্ষেত্রে কিন্তু তুমি মূল ধরবে এরকম, ঠিক আছে? আর তিনটা অঙ্ক যে কোনো একটা অঙ্ক আমি করছি। তো আমি করব হচ্ছে, হ্যাঁ 9 করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 9 নম্বরটাই করতেছি। 9 নম্বর তো একেবারে সোজা হয়ে যাবে। 9 থেকে আমি এই যে 7 করি, দেখো অটোমেটিক হয়ে যাবে 4 এর 7, কারণ 4 এর 7 ওই 9 নম্বর অঙ্ক পর্যন্ত করে আরো এক লাইন বাড়তি করতে হবে, বুঝছো? তাহলে 4 এর 7 কি দেয়া আছে? x স্কয়ার মাইনাস bx প্লাস c এত ইকুয়াল 0। এই হচ্ছে একটা সমীকরণ। আর এটা থেকে আমাদের বলছে মূলদ্বয়ের অন্তর একক। মূলদ্বয়ের অন্তর একক, এই কথাটা দিয়ে দিয়ে বলছে প্রমাণ। প্রমাণ করতে হবে কি? b স্কয়ার প্লাস 4c স্কয়ার সমান 1 প্লাস 2c হোল স্কয়ার। আচ্ছা ঠিক আছে, তো এটা হলো আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ধরি মূলদ্বয় আলফা ও আলফা প্লাস 1। তাহলে বুঝছি মূল ধরা আলফার মাধ্যমে। তাহলে মূলদ্বয়ের যোগফল, এই যে মূলদ্বয়ের যোগফল কত হবে? মাইনাস বি বাই এ, বুঝেছি? মাইনাস বি বাই এ। আর মূলদ্বয়ের গুণফল কত হবে? সি বাই এ, সি বাই এ। আচ্ছা, এখান থেকে আলফার মান বের করে এখানে বসাবো। তাহলে 2 আলফা প্লাস 1 সমান হচ্ছে বি। 2 আলফা সমান হচ্ছে বি মাইনাস 1। তাহলে আলফা সমান হচ্ছে বি মাইনাস 1/2। এখানে আলফার মান বসাই দিই, বি মাইনাস, এখানে গুণ করে নাও, আলফা স্কয়ার প্লাস আলফা সমান হচ্ছে সি। বি মাইনাস 1/2 এত হোল স্কয়ার, বি মাইনাস 1/2 এত সমান হচ্ছে সি। তো হোল স্কয়ারের সূত্র তৈরি করো। এখানে কি হবে? 4 বি স্কয়ার মাইনাস 2b প্লাস 1। এখানে হচ্ছে বি মাইনাস 1/2 মাইনাস সি ইকুয়াল 0। তাহলে লসাগু করো 4 বি স্কয়ার মাইনাস 2b প্লাস 1 প্লাস 2b মাইনাস 2 মাইনাস 4c এত ইকুয়াল 0। তাহলে এখান থেকে এটা গেল কাটা, এটা বেশি পাঠিয়ে দিলাম। বি স্কয়ার মাইনাস 4c মাইনাস 1 ইকুয়াল 0। এই পর্যন্ত আসলো। এই পর্যন্তই যে এই 9 নম্বর উত্তর চলে আসবে। ওখানে উত্তর মনে হয় পি দিয়ে আছে, সামথিং কিছু একটা এরকম চলে আসবে। এখন এই আমাদের প্রমাণ করতে হবে যে এটা এই অঙ্কে। তাহলে এখান থেকে বি স্কয়ারের মানটা রেডি করো। বি স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস 4c, ঠিক আছে? এখন দুই পাশে আমরা এই জিনিসটা যোগ করে দিই। এই জিনিসটা যোগ করলে কিন্তু লেফট সাইড রেডি হয়, তাই না? দেখো তাহলে কত হবে? বি স্কয়ার প্লাস, আমরা যোগ করে দিচ্ছি হলো 4c স্কয়ার। তাহলে কি হবে এখানে দেখো তো, 1 প্লাস 4c, তারপর হচ্ছে প্লাস 4c স্কয়ার। দুই পাশে এই জিনিসটা যোগ করে দিলাম। তাহলে এই পাশটা রেডি হলো। এখন এই পাশে কি সূত্র হচ্ছে? 1 প্লাস 2c তার হোল স্কয়ার হচ্ছে না?
এই তো শেষ, বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার। তো এই লাইনটা কি দেখা যাচ্ছে? দেখো তো, দেখা যাচ্ছে না? আগের লাইনটা দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা কি বুঝছি এটা? কঠিন লাগলো অঙ্ক? আচ্ছা, সমস্যা নেই, কোনো যাওয়া নেই। এরপরে 4-এর 8 নম্বর, 4-এর 8 নম্বর দেখো। হ্যাঁ, 1 + 2c হোল স্কোয়ার, তাই না? বুঝছো? আচ্ছা, তো বুঝলাম। তাহলে এই সবগুলো অঙ্ক আমরা পারবো কিন্তু একই রকম। তাহলে 4-এর 8 নম্বর অঙ্কটা দেখো। 4-এর 8 কি দেয়া আছে? 1/x প্লাস 1/p মাইনাস x সমান 1/q। এত সমীকরণের মূল দ্বয়ের অন্তর, মূল দ্বয়ের অন্তর, মূল দ্বয়ের অন্তর আর হলে প্রমাণ করতে বলেছি কি এখানে? আর হলে বলতেছে পি কে, পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলোর মধ্যে প্রথম কাজ ছিল সমীকরণকে আদর্শ বানানো। এটা তো আদর্শ আকার না। আদর্শ আকার হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c আকার, তাই না? তো এটাকে আদর্শ বানাও, তারপরে হিসাব করে। আচ্ছা, p মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে এটা কাটা, p ডিভাইড বাই এক্স পি মাইনাস এক্স স্কোয়ার এত সমান 1/q। আর গুণ করে দাও, পি কিউ সমান এক্স পি মাইনাস এক্স স্কোয়ার। এখন এগুলোকে এই পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকুয়াল 0। আচ্ছা, এই সমীকরণটা কেবল আমাদের হাতে আসলো আদর্শ আকার। অ্যাকচুয়ালি এটা আর এটা তো একই সমীকরণ। ঠিক আছে, এখন মূলদ্বয়ের অন্তর আর, অন্তর মানে পার্থক্য আর। তাহলে ধরি মূলদ্বয় আলফা ও আলফা প্লাস আর। দেখো দুটো পার্থক্য করলে আর হবে, তাই না? বুঝছো? আচ্ছা, তাহলে এখন যোগফল নেব, গুণফল নেব। যোগফল থেকে মান নিয়ে গুণফলে বসাবো, তাই না? তাহলে সুতরাং মূলগুলোর যোগফল এত সমান মাইনাস বি বাই এ। বি কত এখানে? এর মান কত? 1 না? আচ্ছা, এরপর হচ্ছে মূলদ্বয়ের গুণফল। গুণফল কত হবে? সি বাই এ। সি কত? এটা সি, তাই না? তাহলে পি কিউ ডিভাইডেড বাই হচ্ছে 1, পি কিউ ডিভাইডেড বাই 1, রাইট। তাহলে এখান থেকে আলফার মান বের করো। 2 আলফা প্লাস আর এত সমান হচ্ছে পি। তাহলে 2 আলফা সমান হচ্ছে পি মাইনাস আর, আলফা সমান হচ্ছে পি মাইনাস আর বাই 2। ওকে, এখান থেকে এখান থেকে গুণফল হবে, সরি। তাহলে আলফা স্কোয়ার প্লাস আর আলফা সমান পি কিউ। বেশ ভালো, আলফার মানটা এখানে বসাই দাও, পি মাইনাস আর ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, পি মাইনাস আর ডিভাইডেড বাই 2 এত সমান হচ্ছে পি কিউ। আচ্ছা, এই মানটা আমরা এই যেখানে বসাই দিচ্ছি এটা। তাহলে এখানে কত হবে? পি স্কোয়ার মাইনাস 2পি আর প্লাস আর স্কোয়ার বাই 4। এখান থেকে পি আর মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে? আর মাইনাস পি কিউ ইকুয়াল 0। বুঝেছ? পি কিউকে আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম। এবার 4 দিয়ে সবাইকে গুণ করে দাও। হ্যাঁ, তাহলে 2পি আর মাইনাস 2আর স্কোয়ার 4পি কিউ, তাই না? 4
পি কিউ। তো এখন এটা গেল কাটা, তাহলে আমরা এটাকে সাজায় লিখবো পি স্কোয়ার মাইনাস 4q এত ইন্টু পি, আর এখানে এটাকেও পি স্কোয়ারকে আমরা কালার করে লিখি, কারণ পি হচ্ছে এখানে আমাদের বেশি গুরুত্বপূর্ণ, আর এই দুটো বিয়োগ করলে হলো আর স্কোয়ার এত ইকুয়াল 0। কেন পি গুরুত্ব দিচ্ছি? কারণ পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তার মানে এখানে করতে হবে কি, এখানে পি সমান এই পাশে কিউ এবং আর এর রাশি রাখতে হবে। বোঝা গেল? এটাই হচ্ছে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করা। বুঝছি? পি কে বামে রাখতে হবে আর সবকিছু ডানে। তাহলে এটা পি এর দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তাহলে এখানে পি সমান তাহলে কি হবে বলো তো? পি সমান এই যে, তাহলে এই যে সূত্র কি, মাইনাস বি সূত্র আমার জানা আছে না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে, হ্যাঁ, এক্স সমান কি বলো তো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, জানি না এটা? তাহলে এটাই তো, তাহলে এক্স এর জায়গায় আছে পি, তা পি সমান এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ডিভাইডেড বাই 2a। তাহলে কত হবে, প্লাস মাইনাস রুট ওভার 16 কিউ স্কোয়ার প্লাস 4r স্কোয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা, ওই রোটের ভিতর থেকে আমরা কত কমন নিতে পারি? 4 কমন নিতে পারি। খেয়াল করো তো, রোটের ভিতর কত কমন যায়? 4। তাহলে 4 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন ওই 4 কে বাইরে নিয়ে আসো, 4 কিউ প্লাস মাইনাস 2 রোট ওভার 4 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন 2 দিয়ে সবাইকে ভাগ করো, 2 কিউ প্লাস মাইনাস রুট ওভার 4 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কার মান এটা? পি এর মান। এখন এটাই তো, পি সমান কিউ এবং আর দিয়ে রাশি আছে, সুতরাং পি কে কিউ এর মাধ্যমে প্রকাশ করা হলো, অ্যান্সার শেষ। আমরা কি এটা বুঝেছি? কঠিন লাগছে অঙ্ক? একই রকম। এরপরে হ্যাঁ, আচ্ছা যাও। এরপরে বই আছে তোমাদের কাছে পিছনে? ছবি তোলো, ছবি তোলো। হ্যাঁ, এরপরে আমরা কত নম্বর করব? 14 নম্বর, এক্স আই ভি। লাগাই দিও, হ্যাঁ, দরজাটা লাগাই দিও তো শুভ, একবার লক করে দিও। আচ্ছা, এটা মুছলাম। ছবি তুলছি, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা কত করব? এখানে এই যে 14, এটা হচ্ছে 4-এর 14 নম্বর অঙ্ক, এক্স আই ভি। 14 নম্বর অঙ্কটা কিভাবে বলছে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কে ইকুয়াল 0। এই সমীকরণের মূল, একটি মূল হচ্ছে -8 হলে কে এর মান এবং অপর মূলটি নির্ণয় করতে হবে। এত এর একটি মূল আলফা সমান -8। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে অপর মূল বের করতে বলছে আর কে এর মান বের করতে বলছে, তাই না? তাহলে ধরি অপর মূল বিটা, অপর মূল বিটা। কেন আমরা অপর মূল বিটা ধরলাম? আলফা দিয়ে রিলেট করতে পারতেছি না কেন, এরকম কিছুই বলা নেই যে অনুপাত এত বা একটা এত গুণ, কিছুই বলা নেই, এজন্য বিটা। তাহলে মূল দ্বয়ের যোগফল কত? মাইনাস বি বাই এ। মূল দ্বয়ের গুণফল কত? সি বাই এ। তাহলে এখানে এর মান -8 প্লাস বিটা এত সমান -7।
বিটার মান কত -7 প্লাস 8 ফলাফল বিটার মান 1। এখানে আলফা বিটা সমান কত কে, আলফার মান কত -8, বিটার মান কত 1 সমান কে, কে সমান হলো -8। তাহলে অপর মূল্য বের হয়ে গেল, কে এর মানও বের হয়ে গেল। এগুলো তেমন কোনো কঠিন অঙ্ক না। হ্যাঁ, ছবি তোলো তো দেখি। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে 17 নম্বর, এক্স বি ডাবল আই মূলদ্বয়ের পার্থক্য 2 পাই। সবার কাছে অঙ্কটা আছে? এক্স বি ডাবল আই মূলদ্বয়ের পার্থক্য কত দেয়া আছে 2 পাই। তাহলে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল কত হবে? মূলদ্বয়ের পার্থক্য 2 পাই। আচ্ছা, আমি সহজ করে দিচ্ছি, একটা উদাহরণ দিই। ধরো দুইটা মূলের পার্থক্য হচ্ছে 1, একটা মূল যদি 7 হয় আর একটা মূল কত? দুইটা মূলের পার্থক্য 1, একটা মূল যদি 7 হয় আর একটা মূল কত? 8ও হতে পারে, 6 হতে পারে, কিন্তু আমরা 8-এর দিকে যাচ্ছি, প্লাসের দিকে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দুই মূলের পার্থক্য হচ্ছে যদি 2 পাই হয়, তাহলে একটা আলফা হলে আর একটা আলফা প্লাস 2 পাই, তাই না? এটাই তো কথা। তাহলে আমরা এটা, এই অঙ্কটা অল্প একটু হিন্ট দিচ্ছি, পুরো অঙ্ক করব না। 4-এর এক্স বি ডাবল আই সমীকরণ একটা মূল হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা প্লাস 2 পাই। তাহলে মূলদের যোগফল বের করব, গুণফল বের করব, যোগফল থেকে আলফার মান নিয়ে গুণফলে বসাই দেবো, অঙ্ক শেষ। পারবো ইনশাল্লাহ, হ্যাঁ? আচ্ছা, তো এখন এদিকে ওই যে ট্যান থিটা সেক থিটা দিয়ে একটা অঙ্ক আছে, তাই না? এক্স বি ট্রিপল আই, ওইটা দেখো। এটা ছবি তুলছো? এটুকু আবার তোলো। বলেছিলাম খাবার নিয়ে আসো, আমরা খাই ফেলবো বলে আনো নাই। হ্যাঁ, এক্স এক্স ট্রিপল আই অঙ্কটা দেখো। এখানে এ ট্যান থিটা বি সেক থিটা এত ইকুয়াল সি, এই সমীকরণের মূলদ্বয় এত এর মূলদ্বয় আলফা ও বিটা, তাই না? আচ্ছা, প্রমাণ করতে বলেছি কি? প্রমাণ করতে বলেছে ট্যান আলফা প্লাস বিটা সমান 2ac ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস c স্কয়ার। আচ্ছা, এটা হলো আমাদের প্রমাণের বিষয়। আচ্ছা, তো এখন আমরা সলিউশন করতেছি। সলিউশন তো দেয়া আছে a tan থিটা প্লাস b sec থিটা ইকুয়াল c। আচ্ছা, এটার মূল আলফা বিটা, কিন্তু প্রথমে খেয়াল করতো এটা কি আদর্শ আকারে আছে কিনা। নাই তো, আদর্শ আকারে নাই। তাহলে আদর্শ আকার বানাইতে হবে। তাহলে অঙ্কটা হচ্ছে tan এর অঙ্ক। কার অঙ্ক? তা tan কে আমরা x ধরবো। ধরি এই tan থিটা সমান হচ্ছে x। তাহলে এইটা দিয়ে একটা ত্রিভুজ তৈরি করে আমরা sec থিটার মানটা নিয়ে নিই। ত্রিভুজ তৈরি করলাম, টানুন লম্ব বলে, লম্ব ভূমি। তাহলে এটা কত হবে? √1 প্লাস x স্কয়ার। তাহলে এখান থেকে সুতরাং sec থিটা সমান কত হবে? sec হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাই না? ভূমি বাই অতিভুজ তো cos, তাহলে অতিভুজ বাই ভূমি 1 প্লাস x স্কয়ার বাই এত। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাবো। ax প্লাস বি √1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল সি। আদর্শ আকার চলছে, এখন হয়নি। তাহলে √, তো রাখা যাবে না, তাই না? বি √1 প্লাস এক্স স্কোয়ার সি মাইনাস এক্স, দুই পাশে স্কোয়ার করে দাও, বি স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার সি মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এর পাশে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করে দাও, এফ হোল স্কোয়ার সূত্র সি স্কোয়ার মাইনাস 2ac এক্স প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এগুলো সব ওই পাশে বিয়োগ করে নাও। তো এই পাশে 0 না লিখে পাশে 0 লিখবো না, ঠিক আছে? আর এটা লেখো a স্কোয়ার এক্স স্কোয়ার
মাইনাস 2ac(x) প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার x স্কোয়ার। বুঝেছি? বুঝেছি না বুঝিনি? এক্স স্কোয়ার কমন নেবো এখান থেকে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এত ইন্টু x স্কোয়ার মাইনাস 2ac(x) প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল 0। আদর্শ আকারে প্রকাশ হয়ে গেছে, আদর্শ আকারে প্রকাশ হয়ে গেছে। কিন্তু এখন একটা জিনিস দেখো, এখানে এটাকে 2 নম্বর দিই আর এটাকে 1 নম্বর দিই। 1 নং সমীকরণের মূল আলফা বিটা। 1 নং সমীকরণের মূল কি? আচ্ছা, 1 নং সমীকরণের কনভার্টেড রূপ হচ্ছে 2 নং সমীকরণ, ডিরেক্ট রূপ না, কনভার্টেড। কনভার্টেড কি? আমরা এটাকে x ধরছি, x এর মাধ্যমে এটা প্রকাশ করছি। তাহলে খেয়াল করো, এইখানে এখানে কি হলো, tan থিটা পরিণত হলো x এ, tan থিটা পরিণত হলো কিসে? আচ্ছা ঠিক আছে। তো এখন এই সমীকরণের চলক বলতে কে ছিল? চলক বলতে ছিল থিটা, বুঝো কিন্তু, তাই না? তাহলে এই থিটার মান কত তাইলে বলে দিছে, মূলদ্বয় আলফা বিটা। তাহলে x এর ভ্যালু কত আসে? x এর ভ্যালু সেই হিসেবে বসায় নাও, tan আলফা tan বিটা। আমরা কি বুঝেছি? তাহলে এই সমীকরণের মূল আলফা বিটা হলে এই সমীকরণের মূল tan আলফা tan বিটা। যেহেতু 1 নং এর মূল আলফা ও বিটা, সুতরাং 2 নং এর মূল হবে tan আলফা ও tan বিটা। সিম্পল। তাহলে এখন মূলদ্বয়ের যোগফল নেব, গুণফল নেব। সুতরাং মূলদ্বয়ের যোগফল tan আলফা প্লাস tan বিটা এটা সমান মাইনাস b বাই a। b কত আমাদের এখানে? b কত? মাইনাস 2ac। a কত? এই যেটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ফলাফল কি হচ্ছে? tan আলফা প্লাস tan বিটা সমান হলো 2ac ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। গেল। এবার মূলদ্বয়ের যোগফল তো পেলাম, এখন মূলদ্বয়ের গুণফল, তাই না? আবার মূলদ্বয়ের গুণফল এত হচ্ছে c বাই a। এই যে c কত? c স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a কত? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা কি এটা বুঝেছি? c বাই a। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো আমরা পাইলাম। এখন আমরা লেফট সাইডের মধ্যে মান বসাবো, রাইট সাইড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটাকে একটা বক্স করে রাখতেছি। এখন আমরা চলে আসো লেফট সাইডের মধ্যে যাচ্ছি। লেফট সাইডের মধ্যে কি বলা হয়েছে? tan আলফা প্লাস বিটা। সূত্র কি? tan a প্লাস b এর সূত্র কি? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এটা হলো সূত্র, ডাইরেক্ট সূত্র। তাহলে এখন এই ভ্যালুগুলো বসাই দিই, যে ভ্যালুগুলো পাইছি বসাই দাও। উপরে কত হবে না? 2ac বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 2ac ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। নিচে কত হবে না? 1 মাইনাস এটা কত? c স্কোয়ার মাইনাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাই তো? হরলবকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দ্বারা গুণ করে দাও। হরলবকে কি দ্বারা গুণ করব? b স্কোয়ার দ্বারা গুণ করে দাও। তাহলে কি হবে? উপর কি থাকবে? 2ac, আর এখানে 1 এর জায়গায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস, আর এখানে আগে থেকে যা ছিল c স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা কি এটা বুঝছি? আচ্ছা ঠিক আছে, আর এক লাইন, তাই শেষ। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো তো কি কি কাটা? 2ac a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে কার মান হচ্ছে এটা? রাইট সাইড, তাই না? রাইট সাইড আছে না? আমরা কি এটা বুঝেছি না বুঝিনি? তেমন কঠিন কিছু? এই অঙ্কটা কিন্তু বুয়েটে আসছিল লিখিত পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় 19-20 সালে। ওরা তো শর্টকাট, আমি তো এখানে শর্টকাটে করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লং এই বোঝানো কঠিন, শর্টে করে দিই।
বুয়েটে যারা লিখিত পরীক্ষা দেয় তাদের 2-3 লাইন স্কিপ করার অভ্যাস থাকে, বুঝছো? প্রথমে 1 লাইন লিখলো, 2 লাইন বাদ দিয়ে 1 লাইন লিখলো, এইভাবে। নাহলে ওই ছোট জায়গায় কিভাবে কভার করবে? এইভাবে ওরা দক্ষ স্টুডেন্ট বের করে নেয়, যারা অনেক দক্ষ ক্যালকুলেশনে। আচ্ছা, লাস্ট অঙ্ক করে ছেড়ে দিব। এই যে রোটের অঙ্কটা, এই নিয়ম তাহলে শেষ হয়ে যাবে, আর একটা করলে এই নিয়ম শেষ হবে, তাহলে শেষ করে দেওয়া ভালো। আচ্ছা, এটা আমি করাইছি অলরেডি, কিন্তু একটু চেঞ্জ করে দিছি তো। এটা ছবি তুলছো? আচ্ছা, তুলছো তো না? হ্যাঁ, ঠিক আছে। এই নিয়ম শেষ হয়ে যাক, তারপরে হচ্ছে আমরা 2 সমীকরণ বিশিষ্ট অঙ্কগুলো ধরবো। ইন্টারের ম্যাথ কিন্তু কঠিন কিছুই না, সমস্যা হচ্ছে পরিমাণে বেশি। এইগুলো রিভিশন করতে টাইম পাবা না, এই জন্য আমাদের পড়াশোনার মাঝখানে এক্সাম দিয়ে দিয়ে এগুলোকে মাথায় রাখতে হবে অলওয়েজ। এই তোমার একা সমস্যা না, সারা বাংলাদেশে সায়েন্সের সবারই সমস্যা এটা, যে পরিমাণে বেশি। তাহলে কিভাবে এটা ম্যানেজ করতে হবে? মাঝে মাঝে পরীক্ষা নিতে হবে, আর পুরানো যে কোনো জিনিস ফেলে রাখা যাবে না, পিছনের গুলা বারবার পরীক্ষার আওতায় আনতে হবে। বুঝতে পারছো? শেষ পর্যন্ত যেটা মাথায় থাকবে ওইটাই পরীক্ষা হলে নিয়ে যেতে পারবা, আর বাকি কিছুই কিন্তু পরীক্ষা হলে নিতে পারবা না। পরীক্ষার আগের দিন 2 দিন আগে কিছু রিভিশন দেওয়া যায় না, বিশ্বাস করো। ওই এমনিতে ম্যাথ পরীক্ষা শেষে হয়, আর সব পরীক্ষা দিতে দিতে এই ম্যাথ পরীক্ষা যখন যাবা তখন দেখবা শরীরও ক্লান্ত, সারা প্রায় 1 মাস পরীক্ষা দিয়ে আসতেছো, মাথাও ক্লান্ত হয়ে যায়, অত সিরিয়াসনেসও থাকে না। প্রথম পরীক্ষায় যে সিরিয়াসনেস, লাস্ট পরীক্ষা যা ওটা থাকে না। আর রিভিশন দেওয়া কি, খালি বই খুলে খালি পেজ উল্টাবা, দেখবা, এই। তো তখন পরীক্ষার হলে যা পারফর্ম করা, এটা কিন্তু অনেক টাফ হয়ে যায়। যে কারোর ম্যাথের স্কোর যদি তার যদি 90% ওঠার কথা ছিল, তার স্কোর 70% to 75% নেমে আসে। বুঝতে পারছো? যদি রিভিশন সেই মতো না হয়, পরীক্ষা ঠিক মতো না হয়, আর যার 70 ওঠার কথা ছিল তার 50-60 কোন রকম, মানে পুরোই গেম চেঞ্জ হয়ে যায় রিভিশন না হওয়ার কারণে। দেখো, এমনিতে পরীক্ষা শুরু হওয়ার প্রায় 1 মাস 10 দিন পরে ম্যাথ শুরু হবে। 1 মাস 10 দিন ম্যাথই ধরবা না তোমরা, ধরার সুযোগ নাই। বাংলা নিবা, ইংলিশ নিবা, সেগুলো নিয়ে ব্যস্ত থাকবা, ম্যাথ বললেও তো ধরা যাবে না। তাহলে কিভাবে এই ম্যাথটা পরীক্ষা হলে সঠিকভাবে করব, সারা বছর ধরে আমাদের সেই চিন্তা করেই আগাইতে হবে, বুঝেছো? সুতরাং একটু সিরিয়াস হও। আচ্ছা, এদিকে দেখো, টাইপগুলো ভালো করে বুঝবা এবং প্রত্যেকটা টাইপ কিভাবে সলভ করা যায়। এক্স এক্স আইভি দেখো, ax² + bx + b = 0। এই সমীকরণের মূল দৈর্ঘ্য অনুপাত কত? m/3n। আচ্ছা, কি প্রমাণ করতে বলেছে? মনোযোগ দাও, বেশি টাইম নিব না, 5 মিনিট হাইস্ট। m/n প্লাস 3√n/m প্লাস √3b/a। আর রাইট সাইড কি দেখাইতে বলেছে? 0 দেখাইতে বলেছে। আচ্ছা, ঠিক আছে। তো অঙ্কটা আমি অলরেডি করেছি, এটার যে রূপটা ছিল 2 নম্বরটা, ব্যতিক্রমী অঙ্কটা। কথা বলো না? মূল ধরবো কিভাবে? ধরি মূলগুলো। মূলদ্বয় আলফা ও বিটা, মনে আছে? এটা আলাদাভাবে ধরতে হবে। তাহলে মূলদ্বয়ের যোগফল বের করো। মূলদ্বয়ের যোগফল কত? -b/a। মূলদ্বয়ের গুণফল কত? c/a। এখন শর্ত মতে, প্রশ্ন মতে কি দেয়া আছে? প্রশ্ন মতে মূলদ্বয়ের অনুপাত দেয়া আছে m/3n। ঠিক আছে? প্রমাণের মধ্যে দেখতেছি m/n আছে আর n/m আছে, তাই না? তো এখান থেকে m/n এর মান বের করে নাও। তাহলে 3 এর পাশে নিয়ে আসো, 3α/β এত সমান হচ্ছে m/n। এই লাইনটুকু এক্সট্রা আগের অঙ্কের তুলনায়। হ্যাঁ, কি কি? ও m/m ওইটাও বের করে নেব। আচ্ছা, আবার ওইটাও বের করে নিয়ে যাও, n/m। এটা উল্টাই দিলাম, এটা উল্টাই দেবো, b/3α। এখন কোথায় বসাবো এটা? লেফট সাইডের মধ্যে। তো এখানে লেফট সাইড করাই আছে, এখানে বসাই দিই। হ্যাঁ, √। এটার মান বসাও, 3α
বাই বিটা, এটার মান বসাই দাও বিটা বাই 3 আলফা রুট ওভার 3b বাই a কত, এটার মান কত, রুট ওভার 3b বাই a, তাই না? আচ্ছা এটা মনে হয় একটু ভুল তুলছি, দেখি তো 3টা কি বাইরে হবে না ভিতরে, এটাই আছে না, তাহলে 3 এখানে থাক, b বাই এর মান কত, আলফা বিটা, আলফা বিটা বসাই দিলাম। এখন সবাইকে আলাদা আলাদা রুট দিয়ে দাও, 3 আলফা বাই রুট ওভার বিটা, 3 রুট ওভার বিটা বাই, আর এখানে রুট ওভার 3 রুট ওভার আলফা বিটা, এই তো অবস্থা। লসাগু নাও। আচ্ছা এটাকে একসাথে দিয়ে দিই, এখানে রুট ওভার কত হবে 3 আলফা বিটা লসাগু, তাই না? আর এখানে দেখো এখানে রুট ওভার বিটা মিলে গেল, তাহলে 3 এটার উপর স্কয়ার হবে, লসাগু করতেছি 3, এখানে বিটার উপর স্কয়ার হবে কারণ রুট বিটা এখানে বাকি আছে, তাই না? আর এটা হলো টোটালটার উপর স্কয়ার হবে 3 আলফা বিটা তার উপরে স্কয়ার, তাহলে এখানে হ্যাঁ তা তো হবে। 3 আলফা বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে b বাই a, বসায় দাও। আর এইখানে হচ্ছে 3 আলফা প্লাস 3 বিটা প্লাস 3 আলফা বিটা, বেশ ভালো। সবার উপর থেকে 3 কমন নিয়ে নাও, আলফা প্লাস বিটা এখানে থাকবে, আর এখানে মান কত প্লাস আলফা বিটা, আর এখানে রুট 3 রুট ওভার b বাই a। আচ্ছা মান বসাও, 3 আলফা প্লাস বিটার মান কত, এটুকুর মান, এটুকুর মান কত, এই যে মাইনাস b বাই a, তারপর দিলাম প্লাস, এখন এইটুকুর মান কত, এইটুকুর মান এই যে লব 0 হয়ে যাচ্ছে না, লব কি হয়ে যাচ্ছে, আর হরের মান যা খুশি তাই হোক, হ্যাঁ তার মানে টোটাল 0 সমান রাইট সাইড, শেষ নাও যাও, হ্যাপি বার্থডে, ছবি তোলো। তাহলে এক সমীকরণ বিশিষ্ট সবগুলো শেষ হলো, নেক্সট দিনে বাকিটা করে দেব। সমীকরণ বিশিষ্ট অঙ্ক আমাদের চলতেছে হচ্ছে টাইপ 3 মূল সহগ সম্পর্ক, মূল সহগ সম্পর্ক, এইটা হচ্ছে আমাদের চলতেছে হচ্ছে 2 সমীকরণ বিশিষ্ট, তাই না? প্যাটার্ন 2, প্যাটার্ন 2 এর 2 সমীকরণ বিশিষ্ট, 2 সমীকরণ বিশিষ্ট। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো ছিল প্রমাণের অঙ্ক, আমরা কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছিলাম, প্রমাণ, প্রকাশ, তার মধ্যে প্রমাণের অঙ্ক চলতেছে 2 সমীকরণ বিশিষ্ট। এখানে সমীকরণ 2টা থাকবে আর মূল সহগ নিয়ে কথা বলবে। যেমন আমি বলছিলাম 4 এর 4 নম্বর অঙ্কের কথা, দেখো 4 এর 4 যদি আমি করি কি কি অঙ্ক তোমাদের হয়ে যাবে অটোমেটিক্যালি। 4 এর 4 হলে 4 এর 5, তারপরে এই পাশে 4 এর 5 হয়ে যাবে, আর এই পাশে 2 সমীকরণ বিশিষ্ট কি আছে, তারপরে 4 এর এই যে 16, 10 না, 10 তো সাধারণ মূলের অঙ্ক, 10 হচ্ছে সাধারণ মূলের অঙ্ক, 4 এর 16 হয়ে যাবে। আর এদিকে হ্যাঁ এদিকে এই যে এটা হয়ে যাবে 22 নম্বর, বুঝেছো? তাহলে আমি এখানে কি কি বললাম, 4 এর 6 করলে, 4 এর 6 হলো 4 এর 4, 4 এর 4 করলে কি কি হয়ে যাবে, 4 এর 5 হবে, তারপরে এখানে 16 হবে, 16 হবে, তারপরে হবে হচ্ছে 22, 4 এর 22 হবে, এই তো এই কটা কিন্তু হয়ে যাবে একটা অঙ্ক করাতে। তো ঠিক আছে আমি 4 এর 4 থেকে দেখতেছি, দেখো 4 এর 4 কোশ্চেনটা তোমরা পড়ো আর আমি অঙ্ক রেডি করতে থাকি, কোশ্চেনটা পড়ো। আচ্ছা দুইটা সমীকরণ দিয়েছে, এই দুইটা সমীকরণের মধ্যে কেবল ও আচ্ছা আমি অন্যটা তুলেছি না, আচ্ছা এটাতে আমি পারবো না, সরি অন্যটা তুলছি।
তাহলে a1 x² প্লাস b1x প্লাস c1 0 এক নম্বর। আর এটা হচ্ছে a2x² প্লাস b2x প্লাস c2 0 দুই নম্বর। তাহলে এই দুটো সমীকরণ মূলদ্বয়ের অনুপাত সমান। কি বলছে? মূলদ্বয়ের অনুপাত সমান। তাহলে কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ b1 বাই c1 সমান b2 স্কয়ার বাই a2 c2 এই প্রমাণের বিষয়। তো এটা খুবই সহজ ব্যাপার। আর মূলদ্বয়ের অনুপাত সমান, দুই সমীকরণ বিশিষ্ট অঙ্কের মূল দুইটা চারটা ধরতে হবে। কয়টা ধরতে হবে? চারটা। তারপর যোগফল গুণফল বের করবা, দুইটা চারটা সূত্র হবে। তারপরে হচ্ছে যেটা কোশ্চেন দেয়া থাকে সেই অনুযায়ী কাজ করব। প্রথমে ধরি এক নং এর মূল, ধরি আলফা 1 বিটা 1। হ্যাঁ, এক নং এর মূলদ্বয় আলফা 1 ও বিটা 1। আচ্ছা, তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে? মাইনাস b1 বাই a1। আচ্ছা, গেল। আলফা 2 আলফা 1 বিটা 1 c1 বাই a1। ঠিক আছে? আচ্ছা, গেল। এবং 2 নং এর মূলদ্বয় আলফা 2 ও বিটা 2। সুতরাং আলফা 2 প্লাস বিটা 2 সমান মাইনাস b2 বাই a2 আলফা 2 বিটা 2 c2 বাই। আচ্ছা, তাহলে আমরা চারটা মূল হলাম, চারটা সূত্র পাইছি। এখন যেটা দেয়া থাকবে ওইটা থেকে এখানে যেতে হবে, দেয়া আছে শর্ত মতে। তাহলে প্রশ্ন মতে কি দেয়া আছে? প্রশ্ন মতে মূলদ্বয়ের অনুপাত সমান আলফা 1 বাই বিটা 1 সমান আলফা 2 বাই বিটা 2। আমরা কি পর্যন্ত বুঝছি? এটা হলো প্রশ্ন মতে। ওকে, এই লাইন থেকে কিন্তু আমাদের এই প্রমাণটা আনতে হবে। কোথা থেকে আনতে হবে? এখান থেকে। তাহলে এইটার মধ্যে যদি তুমি এই a1 c1 b1 a2 b2 c2 আনতে চাও, তাহলে তোমার এই চারটা উপায় অবলম্বন করতে হবে। তুমি যদি যোগফল আনতে পারো এটা বসাতে পারবা, গুণফল আনতে পারলে এটা বসাতে পারবা, তাই না? এরকম। তাহলে এখানে যোগফল আর গুণফল আনার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা যোজন বিয়োজন করতেছি যাতে at least যোগফল আর বিয়োগফল আসে। পরে বিয়োগফলকে আমরা যোগফল আর গুণফলে প্রকাশ করে দেব। কেন যোজন বিয়োজন করলাম বলো তো? মান বসানোর জন্য। ঠিক আছে? এখন উপরে তো মান বসাতে পারবো, নিচে বসাতে পারবো না। তাহলে নিচে মান বসানোর জন্য আমরা যদি স্কয়ারের সূত্র করি, আর একটা সূত্র আমাদের জানা আছে যে a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4a। সূত্র জানা আছে না? তাহলে স্কয়ার করে নেই যাতে আমরা সূত্র লিখতে পারি। তাহলে আলফা 1 প্লাস বিটা 1 হোল স্কয়ার আলফা 1 মাইনাস বিটা 1 এত হোল স্কয়ার সমান আলফা 2 প্লাস বিটা 2 হোল স্কয়ার আলফা 2 মাইনাস বিটা 2 হোল স্কয়ার। এগুলো কিন্তু আমরা বুঝছি, তাই না? এরপরে এখানে এরপরের লাইন দেখো, উপরেরটা যা আছে তা থাক, এত হোল স্কয়ার। এইটার সূত্র কি? আলফা 1 প্লাস বিটা 1 হোল স্কয়ার মাইনাস 4 আলফা 1 বিটা 1। আচ্ছা, এরপরে আলফা 2 প্লাস বিটা 2 হোল স্কয়ার সমান হচ্ছে আলফা 2 প্লাস বিটা 2 হোল স্কয়ার মাইনাস 4 আলফা 2 বিটা 2। এই পর্যন্ত বুঝছি না? এর উপরে ভ্যালুগুলো বসাই দিই। উপরে ভ্যালুগুলো বসানো যায়। এটার ভ্যালু কত হবে? মাইনাস তো থাকবে না, স্কয়ারের কারণে মাইনাস থাকবে না। এখানেও তাই, b1 স্কয়ার বাই a1 স্কয়ার মাইনাস 4 c1 a1। এই পাশে b2 স্কয়ার বাই a2 স্কয়ার b2 স্কয়ার বাই a2 স্কয়ার মাইনাস 4 c2 বাই a2। আচ্ছা, উপরে a স্কয়ার লসাগু হিসেবে আছে হর, আর নিচে হচ্ছে a স্কয়ার লসাগু হবে। তাহলে a স্কয়ার দ্বারা উপর নিচকে এটার উপর স্কয়ার গুণ করি, আর এটার উপর নিচকে b সরি a1 স্কয়ার দ্বারা এটাকে আমি গুণ করি, আর এখানে a2 স্কয়ার দ্বারা। তাহলে গুণ করলে কি হবে? এখানে এটা দেখা যাবে না? এই লাইন দেখা যাবে। 4 এখানে কি হবে? a1 c1 হবে না? বুঝছো?
কি করলাম a1 স্কয়ার দ্বারা উপর স্কয়ার গুণ করলাম, মানে এখানে b1 স্কয়ার দ্বারা গুণ করব, b সরি a2 স্কয়ার দ্বারা গুণ করব, a2 c2। এই পর্যন্ত বুঝছি? প্রমাণের কাছাকাছি চলে আসছে না? তাহলে এটা রিমুভ করতে হবে। তাহলে হরে বিয়োজন করি, কি করব? হরে বিয়োজন, লব যা আছে তা থাক, মাইনাস এই যে b স্কয়ার বিটা স্কয়ার মাইনাস 4a1 c1। আচ্ছা এই পর্যন্ত গেল। b2 স্কয়ার মাইনাস b2 স্কয়ার মাইনাস 4a2 c2। আচ্ছা তাহলে এটাকে বলবো হচ্ছে হরে বিয়োজন করে, হরে বিয়োজন, বিয়োজন কথার অর্থ হচ্ছে বিয়োগ, হরে বিয়োজন করে, বুঝেছি? তাহলে এখানে কি হবে? এইটা আর এটা কিন্তু কাটা, আর এইখানে হচ্ছে এইটার সাথে এটা কাটা, তাই না? তাহলে কি থাকে? b1 স্কয়ার, ফলাফল হচ্ছে 4a1 c1 b2 স্কয়ার 4a2 c2। আবার 4 4 কেটে দাও, তাহলে কি হবে? না b1 স্কয়ার a1 c1 b2 স্কয়ার a2 c2। এটা তো কোন হয়েছে না? একেবারে ধরতে পারাই কঠিন, কোন ধরতে পারা না কেন? দুইটা সমীকরণ দেখা যাচ্ছে আর মূল সহগের অঙ্ক এটা প্রমাণ করতে বলছে। ক্যাটাগরিগুলো ভালো করে স্টাডি করতে হবে, কয়টা ক্যাটাগরিতে ভাগ করেছি ওগুলো ভালো করে বুঝতে অঙ্ক নিকালা যাবে। আমরা কি এটা বুঝেছি? আচ্ছা তো এরপরের যে অঙ্কগুলোর কথা আমি বললাম যে একটা গুলো অঙ্কগুলো পারা যাবে, কোনটা কোনটা যেগুলো সব পারা যাবে, তো সেগুলোর একটু হিন্টস দিয়ে দেওয়া ভালো। যেমন 4 এর 5 নিয়ে কিছু কথা বলি। 4 এর 5 একটু দেখো তো কি বলছে? এত সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে। এই কথার মানে কি? অল্প একটু দেখাই দিই, হ্যাঁ এটা। আচ্ছা আমরা এটা তো হয়েছে, ছবি তোলা হয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে, এই সাইডটা একটু ফাঁকা করে নিই, এই সাইডটা একটু ফাঁকা করে নিই। এইখানে অল্প একটু দেখাবো না পুরো অল্প দেখাবো? বলো তো পুরোটা দেখাইতে পারবো না, পুরোটা দেখাবো না? আচ্ছা ঠিক আছে। এই যে হরের এইটুকু লক্ষ্য রেখো, শুধু হরের কাজটা করব এই অঙ্কটার মধ্যে। হ্যাঁ আমরা তাহলে 5 নম্বরে যাচ্ছি, 4 এর 5। কি কি সমীকরণ দেয়া আছে? x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়াল 0। এক নম্বর x স্কয়ার মাইনাস cx প্লাস b, x স্কয়ার মাইনাস cx প্লাস b ইকুয়াল 0। দুই নম্বর। আচ্ছা মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য হলে, তাহলে ধরি মূলগুলো a1, হ্যাঁ আলফা 1 বিটা 1, ধরি মূলগুলো 1 নং এর, তাই না? 1 নং এর মূল দ্বয় আলফা 1 ও বিটা 1, তাহলে সুতরাং আলফা 1 প্লাস বিটা 1 এত সময় কত হবে? মাইনাস বি, শুধু বি হবে না, মাইনাস বি বাই 1, মাইনাস মাইনাস বি বাই 1, তাহলে এটা হবে না। আর মূল দ্বয়ের গুণফল কত হবে না? শুধু সি, সি বাই 1। তোমরা কি এটা বুঝতেছো? এই মূল দ্বয়ের গুণফল যোগফল কি? মাইনাস বি বাই 1, তাহলে মাইনাস মাইনাস বি বাই 1, বুঝছো? আচ্ছা আবার 2 নং এর মূলদ্বয় আলফা 2 ও বিটা 2, সুতরাং মূলদ্বয়ের যোগফল এত সময় কত হবে? সি, আর মূলদ্বয়ের গুণফল এত হবে বি। বুঝতেছো না? বুঝতেছো না? আচ্ছা ঠিক আছে। এখন প্রশ্ন মতে ওই যে মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব সংখ্যা, এই কথাটা বুঝাই দিই। আর এখানে কি বলছে? প্রশ্ন বলছে মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব সংখ্যা,
আচ্ছা, বলে কি প্রমাণ করতে বলছে? b + c + 4 = 0 এরকম। আচ্ছা ঠিক আছে। তো মূলধন পার্থক্য ধ্রুবক সংখ্যা বিষয়টা আগে এক্সপ্লেইন করে নিই। ধরো একটা সমীকরণের মূল হচ্ছে 2 5, তাহলে এদের পার্থক্য কত? 3। আর একটা সমীকরণের মূল ধরো 17 20, এদের মধ্যে পার্থক্য কত? 3। এরকম মূলধন পার্থক্য ধ্রুবক সংখ্যা, একটা নির্দিষ্ট সংখ্যা, এটার পার্থক্য যায়, এটার পার্থক্য তাই। আমি 3 দিয়ে দেখাইলাম, অন্য কিছু হতে পারে। তাহলে এখানে কি আমরা এভাবে বলতে পারি যে 5 - 2 = 20 - 17 বলতে পারি না? ওইটাই আমরা বলবো। তাহলে প্রশ্ন মতে আলফা 1 - বিটা 1 = আলফা 2 - বিটা 2, এদের পার্থক্য সমান। তাহলে এই যে নিচের অংশ চলে আসবে, সবগুলো এখন নিচের অংশ ফলো করবে শুধু। বুঝতে পারছো? আচ্ছা করে দিচ্ছি, শুধু নিচের অংশটা ফলো করলে হয়ে যাবে। এখন দুই পাশে স্কয়ার করব না, আমরা এগুলো তো মান করতে পারতেছি না। আচ্ছা, আলফা 2 প্লাস বিটা 2 এত হোল স্কয়ার মাইনাস 4 আলফা 2 বিটা 2 মান বসাই দাও। এটা মান কত? b স্কয়ার মাইনাস 4c, এটার মান কত? c স্কয়ার মাইনাস 4b। এটা খুবই সহজ প্রমাণ, সবগুলো একপাশে নিয়ে আসো। b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 4c প্লাস 4b। তাহলে এখানে এই দুটোর মধ্যে সূত্র করো, b প্লাস c b মাইনাস c, আর এখান থেকে প্লাস 4 কমন নাও, b মাইনাস c। ঠিক আছে, এবার আমরা b মাইনাস c কমন নেই, এই যে b মাইনাস c, তাহলে b মাইনাস c কমন নিলাম। তাহলে এখানে কি থাকবে? b প্লাস c প্লাস 4 = 0। তাহলে আমার এটা তো দরকার নেই, b প্লাস c প্লাস 4 = 0। আমরা কি এটা বুঝেছি? কঠিন লাগলো? একেই বলো না? হ্যাঁ, ওই পর্যন্ত বোঝা লাগবে। হ্যাঁ, প্রশ্ন আমাদের করতে বুঝছো? আচ্ছা, এরপরে আমরা কত নম্বরের কথা বললাম? এই দুটো থেকে যে কোনো একটা করে দিই। 16 আর হচ্ছে 22 নম্বর। দেখো তো কোনটা করব? 16 আর 22। আচ্ছা, 16 নম্বর হুবহু এইটার মতোই। 22 নম্বরটা একটু কঠিন আছে, 22 নম্বরটা করে দিই। হ্যাঁ, ওকে স্যার। 22 নম্বরটা কার মতো? 22 নম্বরটা হচ্ছে এই যে 4 এর মতো। 22 নম্বরটা হচ্ছে 4 এর মতো, 4 নম্বর তো দিয়ে 22 নম্বর বানানো হচ্ছে। আচ্ছা, মুস্তাফা এটা চারের এই যে 22 নম্বরটা দেখো, একই রকম অঙ্ক। 22 নম্বর কি বলছে? অনুপাত দেওয়া আছে। হ্যাঁ, দুটো ফাংশন দেওয়া আছে, f of x এত সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c এত ইকুয়াল 0, এটা একটা ফাংশন। আর g of x সমান bx স্কয়ার প্লাস 2x প্লাস r। আচ্ছা, এখানে হলো px স্কয়ার px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল 0। হ্যাঁ, আর এখানে মনে হয় কিছু একটা ভ্যালু দেয়া আছে, a সমান 2 b c সমান এত, তাই না? কি দেয়া আছে? a সমান 2, c সমান 3, b সমান 5, p সমান 5, r সমান 7, r সমান 7, এগুলো দেয়া আছে। তো এই মানগুলো কোথায় কোথায় বসানো লাগবে বসায় নি। তাহলে এইখানে বসায় দাও, তাই না? এর মান কত? 2। এই যে এখানে দিছে দেখি, সুতরাং f of x এত সমান হলো 2x স্কয়ার প্লাস bx প্লাস 3 এত ইকুয়াল 0। g of x সমান কত হচ্ছে? p এর মান 5x স্কয়ার qx প্লাস r এর মান 7 এত ইকুয়াল 0। মানগুলো বসায় নিলাম। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখন এটাকে দিয়ে কি প্রমাণ করতে বলছে? মূল দ্বয়ের অনুপাত সমান হলে, মূল দ্বয়ের অনুপাত সমান মানে আলফা বাই বিটা। হ্যাঁ, মূল দ্বয়ের অনুপাত সমান হলে দেখাতে বলছে p b বাই q, b is to q এত সমান √6 √5
35। আচ্ছা ঠিক আছে, এটা তো খুবই সহজ। তাহলে মূলগুলো ধরি মূলগুলো। ও 1 নং এর তো বলিনি, হ্যাঁ 1 নং এর মূলগুলো আলফা 1 ও বিটা 1। তাহলে কি হবে? আলফা 1 প্লাস বিটা 1 সমান মাইনাস b/2। আলফা 1 বিটা 1 এত সমান হলো c/2। আচ্ছা, এবার 2 নং এবং একই রকম অঙ্ক, এই জন্য এগুলোকে একই তালিকাভুক্ত করা হয়েছে, আলফা 2 ও বিটা 2। তোমরা একটু প্যাটার্নগুলো খুব ভালো করে বুঝে নিও, কোন প্যাটার্নের অঙ্ক কিভাবে করি। এটা হলো q/5 মাইনাস q/5 আলফা 2 বিটা 2 এত সমান হচ্ছে 7/5। আচ্ছা, সুতরাং প্রশ্ন মতে কি হবে? বিটা 1 আলফা 2/বিটা 2। একই কথা, আবার এগুলোর মধ্যে এগুলো আনতে হবে, যোজক বিয়োজন করে দেব। আলফা 1 প্লাস বিটা 1 আলফা 2 আলফা মাইনাস বিটা 1 আলফা 2 প্লাস বিটা 2 আলফা 2 মাইনাস বিটা 2। তারপরে স্কয়ার করব, আগেরটার মতই সেম, একেবারে সেম টু সেম। আমি তো বারবারই একই কথা বলি, ইন্টারের ম্যাথ মোটেও কঠিন না, পরিমাণে বেশি এটি সমস্যা। সমস্যা তো পরিমাণে বেশি, রিভিশন করা টাইম থাকে না। আচ্ছা, এখানে আলফা 1 প্লাস বিটা 1 এটা মানটা আমরা বসাই দিই, পাবো নিচেরটা রেডি করি। আলফা 1 প্লাস বিটা 1 হোল স্কয়ার মাইনাস 4 আলফা 1 বিটা 1। অঙ্কটা হচ্ছে আগেরটা দিয়ে সিরিজ তৈরি করা হয়েছে 4 নম্বর দিয়ে। আলফা 2 প্লাস বিটা 2 হোল স্কয়ার মাইনাস 4 আলফা 2 বিটা 2। এখন ভ্যালু বসাই দাও। এটা হোল স্কয়ারের ভ্যালু কত? b স্কয়ার বাই 4 আর নিচে হলো b স্কয়ার বাই 4 মাইনাস 4 ইনটু 3/2, তাই না? 3/2 সমান এখানে হচ্ছে কত? q স্কয়ার বাই 25 q স্কয়ার বাই 25 মাইনাস 4 ইনটু 7/5। উপরে লসাগু এখানে 4 ম্যাক্সিমাম, 4 দ্বারা উপরে স্কেল গুণ করব আর আমি 25 দ্বারা গুণ করব, তাই না? তাহলে b স্কয়ার বাই b স্কয়ার মাইনাস এখানে এমনি কত হচ্ছিল যদি তুমি 4 দ্বারা গুণ করো, 4 দ্বারা 8 3 আর 24, তাই না? এটাই দেখা যাচ্ছে না? ফোনে দেখা যাচ্ছে না স্যার, এটা ফোনে দেখা যাচ্ছে, তাহলে কেটে দিই। আচ্ছা, এটার মধ্যে আমরা কি করব? এই যে উপর নিচে 4 দ্বারা গুণ করলাম, তাহলে b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার মাইনাস এটা যদি 4 দ্বারা গুণ করো তাহলে কত হবে? এমনিতে তো দুই অবস্থা আছে, 6 4 6 24 q স্কয়ার 25 দ্বারা গুণ করে দাও, q স্কয়ার মাইনাস এখানে 25 দ্বারা গুণ করলে 5 থাকবে, 5 আর 5 20, 7 20 এ কত হয়? 140, তাই না? 7 20 140। এখন এই যে এটা তাড়াইতে হবে, তাহলে হরে বিয়োজন করব আগের মতই, b স্কয়ার মাইনাস এই যে b স্কয়ার মাইনাস 24। আচ্ছা, এরপরে আবার q স্কয়ার, এখানে q স্কয়ার মাইনাস 140। তাহলে এখানে কোনটা কাটা? এইটার সাথে এটা কাটা, তাহলে এখানে থাকবে হলো b স্কয়ার বাই 24 q স্কয়ার বাই 140। কাটাকাটি করা যাক। আচ্ছা, b স্কয়ার বাই q স্কয়ার সমান এখানে হলো 24 বাই 140। কত কাটাকাটি করা যায়? 4 দিয়ে কাটাকাটি করা যায়, তাই না? 4 6 24 আর 4 দিয়ে কাটলে মানে 2 দিয়ে কাটলে 70 আর 4 দিয়ে কাটলে 35। তাহলে সুতরাং b বাই q এত সমান কি হবে? b বাই q সমান কত হবে? √6 বাই √35, ঠিক আছে? তারপরে এখন হচ্ছে b is to q
সমান হচ্ছে √6 বুঝেছি? বুঝছি। সহজই তো অঙ্ক নাকি? মনে লাগে? আচ্ছা এই ছবি উঠলো না কেন? আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কত নম্বর দেখবো তাহলে? এটা এই গ্রুপ শেষ। এখন হচ্ছে একটা সমীকরণ দেওয়া থাকবে, তার একটা মূল আরেকটা মূলের বর্গের সমান। সবগুলো কিন্তু আমি লিখে দিয়েছি কোনটা কোন টাইপ ধরে করতেছি। যে বৈশিষ্ট্য লিখছি সেই বৈশিষ্ট্য সব ম্যাথ করার নিয়ম একই। এক্সামে রিভিশনের আগে প্রত্যেকটা টাইপ বুঝে একটা করে অঙ্ক করে দিতে হবে। বোঝা গেল? আচ্ছা এবার হচ্ছে প্যাটার্ন 3, ক্রোমানারি প্যাটার্ন 3। আর শর্ট নোট করতে চাইলে এই প্রত্যেকটা একটা করে অঙ্ক করে রাখতে পারো, আলাদা করে নোট করা, যাতে করে পরীক্ষার আগে দেখতে সুবিধা হয়। এবার হলো প্যাটার্ন 3, এই হলো এক সমীকরণ বিশিষ্ট কিন্তু আরেকটা ঘটনা আসছে, সেটা আছে কি একটি মূলের বর্গ অপরটির সমান। একটি মূলের বর্গ অপরটির সমান, এইটাই করে অনেকগুলো অঙ্ক আছে এখানে। কি কি অঙ্ক আছে আমি সেটা বলে দিচ্ছি। দেখো 4-এর এই যে 4-এর 12, কি কি অঙ্ক আছে এই টাইপের? 4-এর 12 নম্বর আছে। একটি মূলের বর্গ অপরটির সমান, একটা সমীকরণ থাকবে। কয়টা সমীকরণ থাকবে? একটা। তারপরে যে 4-এর 13 নম্বর, এটা একটা সমীকরণ থাকবে। তারপরে 15 নম্বর xb 15, এরপরে কত নম্বর আছে এরকম? তারপরে 18 নম্বর xb ট্রিপল i 18 নম্বর অঙ্ক। এরপরে 19 নম্বর অঙ্ক xix 19 নম্বর অঙ্ক। এরপরে আর নাই। আচ্ছা এই যে আগের টাইপের প্যাটার্নের যেটা ছিল সেখানে আরেকটা অঙ্ক অ্যাড করতে হবে। দেখো 25 নম্বর অঙ্কটা সেটাই ছিল, দুটো সমীকরণ থাকে। 25 নম্বর দেখো বইয়ে 25 নম্বর অঙ্কটা দুইটা সমীকরণ দেয়া আছে আর মূলধন অনুপাত সমান করে এর মান নির্ণয় করো। একই প্রসেস, এর মানটা ওইভাবে বের হয়ে যাবে আগের প্যাটার্নে। তো এখন যে অঙ্কটা করব শোনো, একটি মূলের বর্গ আরেকটি সমান। এই অঙ্ক প্রথমটা করব হচ্ছে 12 নম্বর, এই যেটা করব 4-এর 12। দেখো 4-এর 12 নম্বর কি অঙ্ক দেয়া আছে পড়ো। ax স্কয়ার প্লাস bx প্লাস c এত সমীকরণের। আচ্ছা একটি মূল আরেকটি মূলের বর্গের সমান হলে কি দেখাইতে বলছে? দুটো জিনিস দেখাইতে বলছে, c * a - b হোল কিউব সমান a into c minus b whole cube. c - b হোল কিউব। এলে একটা প্রমাণ। আরেকটা বলছে কি a স্কয়ার c প্লাস ac স্কয়ার প্লাস b কিউব সমান 3abc. এই দুইটা দিয়ে প্রমাণ করতে বলছে। এইভাবে শুনছে এটার একটা মূল আরেকটা বর্গের সমান। তাহলে ধরি মূলদ্বয় আলফা ও আলফা স্কয়ার। আর এটা কেন ব্যতিক্রম আমি বলি। এটা দ্বিঘাতের সমীকরণ না, কিন্তু মূল দুইটা গুণ করলে তিন ঘাতে কনভার্ট হয়ে যাবে। তো দ্বিঘাত সমীকরণ দিয়ে তিন ঘাত ব্যালেন্স করা, এইজন্য এই বিষয়গুলো একটু আলাদা। ঠিক আছে? আচ্ছা তাহলে মূলগুলোর যোগফল গুণফল বের করো। -b/a গুণফল বের করো c/a, তার মানে হচ্ছে আলফা কিউব সমান হচ্ছে c/a। আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝছি তাই না? ওকে, এখন আমরা কি করব? এই লেফট সাইডের ভ্যালু বসায় দিব আর রাইট সাইড ভ্যালু বসাবো, দুই সাইড সমান হবে। আবার এখানেও তাই, লেফট সাইডে ভ্যালু বসাবো, রাইট সাইডে ভ্যালু বসাবো। তাহলে এখন লেফট সাইড সমান কি দেয়া আছে? প্রথম অংশে লেফট সাইড c * a - b কিউব, এর মধ্যে আমরা আলফা বিটা নিয়ে আসবো। মানে যাই হোক এটার মান যা দেখাবো এটার মান তা দেখাতে পারলে হইছে। এখন এর মধ্যে যদি আমি আলফা বিটা নিয়ে আসতে চাই তাহলে দেখো আমাদের এই সূত্রের বাইরে কোনো সূত্র নেই, এই দুটো সূত্রের বাইরে কোনো উপায় নেই আলফা বিটা আনার, তাই না?
তাহলে এরকম যদি b বাই a এখানে থাকে তাহলে আমরা এটা লিখতে পারবো, আবার যদি c বাই a থাকে তাহলে লিখতে পারবো, তাই না? আচ্ছা, এখান থেকে একটা কাজ করি, b বাই a এর মান মাইনাস আলফা প্লাস বিটা স্কয়ার এভাবে দিয়ে রাখি। তাহলে এইখানে আমরা চাচ্ছি হলো এই b এর নিচে a আনতে। তাহলে আমরা উভয় পক্ষকে উভয় পক্ষ বলতেছি, এটাকে আমরা যদি নিচে আনতে চাই তাহলে আমাদের a কিউব দিয়ে ভাগ হইছে, a কিউব দিয়ে ভাগ হইছে, আর এইখানে আরেকটা a আনো, তাহলে a 4 দিয়ে ভাগ হইছে, আর সাথে অ্যাডজাস্ট দিয়ে দাও a পাওয়ার 4। এর নিচে আমি একটা a দিলাম, কিউব থাকাতে a কিউব দেয়া হইছে, কত দেয়া হইছে? এখানেও তাই, এই দুটো নিচেই এক a দেওয়া হয়েছে, বুঝতে পারছো? a মাইনাস b ডিভাইডেড বাই a, তারপর এটাকে ভেঙে দেওয়া হয়েছে, মানে একটা a দেওয়া হয়েছে। তাহলে উপর কিউব থাকাতে a কিউব বেশি নেওয়া হয়েছে নিচে, আর এখানে c বাই a একটা নিলাম ইচ্ছা করে, তাহলে a 4 বেশি নেওয়া হলো, আর a 4 গুণ করে দিলাম, ঠিক আছে? ওই a 4 কে কিচ্ছু বলার দরকার নেই, ওর মধ্যে দাঁড়ায় থাকে। c বাই a মানে কত? আলফা কিউব, আর a বাই a মানে তো 1 প্লাস, সরি হ্যাঁ প্লাসই হবে, কারণ এর মান তো আবার মাইনাস, প্লাস আলফা প্লাস, আচ্ছা ব্র্যাকেটে না দিই, আর এটাকে ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এবার হচ্ছে আমরা রাইট সাইড রেডি করব। হ্যাঁ, রাইট সাইডের মধ্যে কি আছে? a c মাইনাস b কিউব, তাহলে এর নিচে a আনা লাগবে, তাই না? স্যার ওইটা কিউব দিলে তো 1 প্লাস ও কিউব, হ্যাঁ বলি ভুল করে দিলাম। আচ্ছা, এখানে আমরা কি আনবো নিচে? b বাই a, তাহলে এখানে c বাই a, তাহলে এখানে কিউব দিয়ে ভাগ করা হয়েছে না, তাহলে কিউব গুণ করার কথা, তা আরেকটা a বাইরে থেকেই আছে, a4, বুঝেছি? এখন এখানে মান বসাও, a4 থাক, c বাই এর মান কত? আলফা কিউব, আর এটুকুর মান কত হবে না? প্লাস আলফা প্লাস আলফা স্কয়ার, তারপর কিউব। আচ্ছা ঠিক আছে, আরেকটা লাইন লিখলে দেখা যাবে? এখানে যাবে না? দেখা গেলেই হয়েছে, হবে না? নিচে দেখা যাবে। এই যে এখান থেকে আমরা একটা আলফা কমন নিতে পারি, আলফা 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 একটা তো কমন নিতে পারি, সেই আলফা যদি তুমি কমন নাও, ব্র্যাকেটের বাইরে আসে সেটা কিউব হয়ে যাবে না? কিন্তু ভিতর থেকে কমবে কয়টা আলফা? একটা আলফা কমবে, এই যে এটার জন্য 1, এটার জন্য আলফা, আর এটার জন্য আলফা স্কয়ার, তারপর কিউব। দেখো তো মিলছে না? সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড, খুবই সহজ। আচ্ছা, এটা একটা গেল, তারপরে এখন আমরা সাইডে চলে আসি আরেকটা, এই যেটা আবার এটা দিয়েও করব লেফট সাইডে। হ্যাঁ, এর নিচে আমাদের কি লাগবে? a লাগবে। আচ্ছা, তাহলে b বাই a তার কিউব দিয়ে দাও, আর এখানে হলো c বাই a তার স্কয়ার, এখানেও কিন্তু a কিউব লাগছে, c বাই a তার স্কয়ার, দেখতেছেন স্কয়ার, আর ওই একটা a কাটার জন্য কিউব লাগছে, হরে কত লাগছে? a কিউব, আর এখানেও তাই c বাই a, এখানে কিন্তু a কিউব দেয়া লাগছে, কত দেয়া লাগছে? কিউব, কারণ এই স্কয়ার কাটা যায়, একটা a রয়ে গেছে, বুঝেছো? কিন্তু এখন সাইডে আমরা কত গুণ দেব তাহলে? a কিউব, বুঝেছি? আচ্ছা ঠিক আছে, এখন মান বসাও, a কিউবটা এই সাইডে থাক, c বাই a মানে কত? আলফা কিউব বসায় দাও, আর c বাই a স্কয়ার মানে আলফা পাওয়ার 6, আর এখানে এটার মান কত? এটার কিউব, তাই না? তাহলে মাইনাস থেকে যাবে না? আলফা প্লাস আলফা স্কয়ার তার কিউব। আচ্ছা, তো সূত্র করে দাও, a কিউব আলফা পাওয়ার 3 আলফা পাওয়ার 6 মাইনাস, এটা সূত্র কি হবে? a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে, তার মানে এটা কাটা যাবে না, আর এটা কাটা যাবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, মাইনাস তো এমনি কমন হচ্ছে, কমন যাক, মাইনাস তো বাইরে দিয়ে দেব, a কিউব থাক, আর কি কমন যায় এর মধ্যে থেকে? অন্তত কয়টা আছে? পাওয়ার 4, 3 আলফা পাওয়ার 4 আছে, তাহলে এখানে 1 প্লাস আলফা, তাহলে এটা সাজায় লিখি মাইনাস 3 a কিউব আলফা 4 1 প্লাস আলফা, ঠিক আছে? তাই এখন রাইট সাইডে কাজ করি, রাইট সাইডে কি বলছে? 3 a b c,
আচ্ছা তাহলে সি এর নিচে একটা এ দাও, বি এর নিচে একটা এ দাও, তাহলে মোট কয়টা এ স্কয়ার দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এ স্কয়ার দ্বারা গুণ করো, তাহলে 3a স্কয়ার। বুঝছি? এ কিউব হবে, এটা একটু ছিলই, এ কিউব হবে, তাহলে 3a কিউব থাক, b বাই এর মান কত? মাইনাস আলফা প্লাস আলফা স্কয়ার, আর এটার মান কত? আলফা কিউব। তাহলে হয়ে তো গেল। তাহলে এখান থেকে আমরা একটা আলফা কম নিতে পারি, মাইনাস আগে দাও 3a কিউব, আর আলফা যে তিনটা একটা কম হলো, আলফা পাওয়ার 4 1 প্লাস আলফা। দেখো মিলছে না? সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। গুড। শুধুমাত্র এ দিয়ে অ্যাডজাস্ট করে মান বসানো, আর কিছুই দিতে হবে না। এ দিয়ে অ্যাডজাস্ট করলাম, মান বসাই দিলাম। আর কোনো সমস্যা? মিন বুঝছো? তুমি কালকে এসে ওদের কি করবানি? হোমওয়ার্ক না করে আসলে কো বলে বুঝিনি, কিছু বুঝিনি, আমাদের ঢোকে না। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা আগে, হ্যাঁ এখন এরপর কত নম্বর আছে? 4 এর 13 নম্বর। 4 এর 13 নম্বর, একটি সমীকরণ, এই জাতীয় সমীকরণে একটি গুণ অপরটির বর্গের সমান, একই রকম একটি গুণ আরেকটি বর্গের সমান, দেখা দিচ্ছি। শেষ করে যাও এটাই 4 নম্বর, মানে এই চ্যাপ্টারের সবচেয়ে বড় টাইপ। আরেকটা করো, পড়া আছে নাকি? পড়া আছে নাকি? পরে পড়া আচ্ছা 4 এর 13 নম্বর, এটা দেখো 4 এর 13 কি বলছে? x স্কয়ার প্লাস px প্লাস q এত সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান। আচ্ছা ঠিক আছে, আর কি প্রমাণ করতে বলছে আমাকে একটু বলো তো দেখি। প্রমাণ কি করতে বলছে? প্রমাণ pq minus 3q plus q square প্লাস q স্কয়ার plus q equals 0. প্লাস q ইকুয়াল টু, এটাই তো p কিউব 3 p কিউব p কিউব তো বলো না বলছো। আচ্ছা তারপর বুঝবে নি তো? আচ্ছা এটা মানে যেটা দেখাতে বলছে, তাহলে ধরি মূলগুলো, ধরি মূলদ্বয় আলফা ও আলফা স্কয়ার, তাহলে মূলদ্বয় যোগফল মাইনাস বি বাই এ, মূলদ্বয় গুণফল মূলদ্বয় যোগফল হচ্ছে কিউ, তাহলে আলফা কিউব আর হচ্ছে কিউ। তো এই হলো মোটামুটি অবস্থা। তো এখন এই লেফট সাইডের মধ্যে এই ভ্যালুগুলো বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। লেফট সাইড একেবারে সহজ। তাহলে সবগুলো যে তার প্যাটার্ন অনুযায়ী আলাদা করছি, বোঝা যাচ্ছে? আচ্ছা এখন ভ্যালু বসাই দাও। p কিউব মানে কত? p এর মান কত? এখান থেকে p এর মান বের করলে মাইনাস আলফা প্লাস আলফা স্কয়ার, তাই না? আচ্ছা তাহলে এটার উপর কিউব করলে মাইনাস থাকবে, আলফা প্লাস মাইনাস 3, p এর মান হচ্ছে এই যে মাইনাস আছে প্লাস হয়ে গেল, আলফা প্লাস আলফা স্কয়ার, q এর মান কত? আলফা কিউব, q স্কয়ার মানে আলফা পাওয়ার 6, আর q মানে হচ্ছে আলফা কিউব। এখন টোটাল ক্যালকুলেশন করে দাও, অঙ্ক হয়ে গেছে। মাইনাস এটা সূত্র করো, a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা এরপর এখানে 3 আলফা পাওয়ার 4 প্লাস 3 আলফা পাওয়ার 5 প্লাস আলফা পাওয়ার 6 আলফা পাওয়ার 3। আচ্ছা দেখো তো কি কি কাটা যাবে, এগুলোর সামনে তো মাইনাস আছে তাই না? এইটা এটা কাটা, আলফা পাওয়ার 6 আলফা পাওয়ার 6 কাটা, এটা 3 আলফা পাওয়ার 5 3 আলফা পাওয়ার 5, এখানে মাইনাস আছে, গেল কাটা, এটা কাটা সমান 0। তো তারও সরল করো, তাহলে বলি কি এগুলো দিবে দেই তো পোলাপান তাই করে না। মানে বেশি কঠিনটা করার না না বেশি কঠিন দেবে না তো। আমাদের মাথায় সহজ কিছু আসতে চায় না। না টাইম অনেক বেশি, পোলাপান মনে করতে পারে না কোন কথা কি বলতে সমস্যা এটা। আচ্ছা ঠিক আছে, টাইমটা আছে, আমরা আগাই, হ্যাঁ শেষ করে দিই। আরে দেখুন কোনটা হয়েছে, এটা হয়ে গেছে। আর ছবি তুলুন। হ্যাঁ ছবি তুলে নিয়ে, হ্যাঁ
পড়শিকে বলো কে কানে নাই কেন এই বিয়ার কে বসে হ্যাঁ 15 নম্বরটা দেখো 15 নম্বরটা কি বলছে আর ছবি খাবার করছে 15 নম্বরটা দেখো এটা এটা বলে দিলেই হয়ে যাবে এটা হচ্ছে ছোট একটা অঙ্ক এই সমীকরণের একটি মূল অপরটি বর্গের সমান হলে b এর মান নির্ণয় করো হ্যাঁ আচ্ছা দেখাই দিই অঙ্কটা এই অঙ্কটার মধ্যে 15 নম্বর এখানে সবগুলা সংখ্যা দিয়ে দিয়েছে এই খেয়াল করো 15 নম্বরে এই সবগুলা সংখ্যা দিয়ে দিয়েছে b এর মান চাইছে আর হচ্ছে এর আগে যেগুলো করলাম যেমন 12 নম্বর করলাম তারপর 13 নম্বর করলাম এগুলো সবগুলো কিন্তু p কিউ দিয়েছিল তো সংখ্যা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি মান বের করা যায় তো দেখাচ্ছি চারের 15 নম্বর 8x স্কয়ার প্লাস 2x মাইনাস b প্লাস 4 এত ইকুয়াল 0 এই সমীকরণের একটি মূল আরেকটি মূলের বর্গের সমান হলে b এর মান নির্ণয় করতে বলছে আচ্ছা তো ধরি মূলগুলো ধরি মূলদ্বয় আলফা ও আলফা স্কয়ার তাহলে মূলদ্বয়ের যোগফল মাইনাস b বাই a এত সমান মাইনাস 1 বাই 4 মূলদ্বয়ের গুণফল c বাই a বুঝছো তার মানে এটাই আলফা কিউব সমান হচ্ছে মাইনাস b প্লাস 4 তাহলে যে অঙ্কের মধ্যে এইগুলো সহগ সংখ্যা দিয়ে দেয় সেখান থেকে আলফার মান ডাইরেক্ট বের হয়ে যায় তো বের করে এখানে বসাই দিলে b এর মান পাবো এখান থেকে 4 দ্বারা গুণ করে দাও 4 আলফা স্কয়ার প্লাস 4 আলফা সমান মাইনাস 1 তাহলে এর সামনে প্লাস 1 তাই না তাহলে এইখানে সূত্র করো 2 আলফা প্লাস 1 হোল স্কয়ার তাহলে আলফার মান কত মাইনাস হাফ কোথায় বসাই দিব এখানে মাইনাস হাফ তার কিউব দেখো তো মান বেড়ে যাচ্ছে না মাইনাস 1 বাই 8 এটা আরো সহজ এই যে গেল তাহলে b প্লাস 4 এর মান হচ্ছে 1 বাই 8 তাহলে b এর মান কত 1 বাই 8 মাইনাস 4 4টা 32 31 তাই না মাইনাস 31 তাহলে হয়ে গেল b এর মান ওকে বুঝছি হ্যাঁ আর কয়টা আছে ও মাই গড আর এই দুটো এমন হতে পারে বলে দিলে হয়ে যাবে ওয়েট করো শেষ করে দেই এটা কত রাখো 18 নম্বর 18 নম্বরটা এরকমই 18 নম্বরটা একেবারে হুবহু এরকম কারণ যে সংখ্যা দিয়ে আছে বুঝছো মান বের করে বসাই দিবা এটার মতোই তারপরে ওই 19 নম্বর যেটা দেখতেছো এটা হচ্ছে যে b এর মান বসাই দিতে হবে না 19 নম্বরটা হচ্ছে এই যে একটু আগে বললাম যেটা কিউ এর অঙ্কের মতো ওই যে কত নম্বর সেটা 13 নম্বরের মতো কিউ এর যেরকম মান বসাইছো না এর মধ্যে এখানে b এর মান বসাই দিবা হয়ে গেল শেষ তোমার